হ্যালো ভিউয়ার্স, তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি কিভাবে আমার স্টাইলে ফুলকপি রান্না করি। প্রথমে ফুলকপি রান্না করার জন্য আলু, টমেটো, ফুলকপি, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নেব। এরপরে কড়াইয়ে তেল দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। ভাজারও পরে এতে দিয়ে দিব লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভেজে নিব এবং তাতে দিয়ে দিব পানি অ্যাড করার পরে পানিগুলা ফুটে গেলে তাতে পরিমাণ মতো ধনে গুঁড়া এবং পরিমাণ মতো হলুদ গুঁড়া, আবারও পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে মশলা কিছুক্ষণ কষিয়ে নিব এবং তাতে দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে তাতে দিয়ে দিব আগে থেকে ধুয়ে কেটে রাখা ফুলকপি দিয়ে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে তাতে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। এই যে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আবারও মশলার সাথে ভালোভাবে ফুলকপি আলু মিক্স করে নিব এবং ঢেকে দিব। কিছুক্ষণ ঢাকনা উল্টিয়ে দেখব যে মশলা থেকে পানি বের হয়েছে কিনা। পানি বের হয়ে নিলে এই পানিতেই সবজিগুলো কষিয়ে নিব। এখন আবারও ঢেকে দিব। 2 মিনিট পর আবারও ঢাকনা উল্টে নিব, দেখব ভালোভাবে ফুলকপি সিদ্ধ হয়েছে কিনা। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে ভালোভাবে নেড়ে তাতে দিয়ে দিব হোস্টেলের দেওয়া ভাজি মাছ এবং দিয়ে দিব টমেটো ফালি। টমেটো দিয়ে একটু ভালোভাবে নেড়ে কিছুক্ষণের জন্য মশলার সাথে ফুটিয়ে নিব। ভালোভাবে ফুটানো হয়ে গেলে ঢেকে দিব। আবারও ঢাকনা উল্টিয়ে দেখব হয়েছে কিনা। লবণ চেক করে দিয়ে দিব ধনেপাতা দিয়ে ভালোভাবে রান্না করে নিব। 2-3 মিনিট পর ঝোল ফুটে গেলে আবারও নামিয়ে নিব। এবার যে আমি খাবো, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এই যে তরকারির ফাইনাল লুক।